আমাকে দেখে আপনারা চমকে গেছেন নিশ্চয়ই। এই আজব লোকটি আজ এখানে কিভাবে? কিন্তু কি করব, যখন ব্যাপারটা হাতের বাইরে চলে যায় তখন কি করার থাকে? আমি ভেবেছিলাম যে সিআইডিতে যখন কোনো কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আনন্দিত না হলেও মুখে একটু হাসি নিয়ে কথা বলবো। কিন্তু আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। আমার মুখ থেকে হাসি উবে গেছে চিরকালের জন্য। আমি এই ফরেন্সিক ল্যাবে বসে সারা দিন এই লাশেদের সঙ্গে কথা বলি। কি করে মরেছে, কটার সময় মরেছে, কোন ধরনের বিষে মরেছে, পুরুষ মেরেছে না কোনো মহিলা মেরেছে, এই সব বলতে থাকি। কিন্তু কাকে? এসিপি কে? কোন এসিপি? এসিপি প্রদ্যুম্ন কে? কিন্তু যখন এসিপি প্রদ্যুম্ন এসিপি নয় তো কাকে বলবো? এসিপি যখন এসিপি নয় তো কার সঙ্গে কথা বলবো? আমি একেবারে নিশ্চিত প্রদ্যুম্নের জায়গা অন্য কেউ এসে দখল করেছে। ভাবলাম এই কথাটা গিয়ে অভিজিৎকে বলবো, কিন্তু ওখানেও তো কি আর বলবো। পরে জানতে পারলাম যে একদম সর্বনাশ হয়ে গেছে। অভিজিতের হাবভাব একেবারে পাল্টে গেছে। তারপর দয়ার কাছে গেলাম, ওখানেও দেখলাম ব্যাপারটা গোলমেলে। দয়া তো একটা মেয়ের সঙ্গে বসে বারে মদ্যপান করছিল। দয়া আর মদ্যপান? আর শুধু তাই নয়, মেয়েটিও তারপর থেকে উধাও। বেঁচে আছে নাকি তাই জানি না। হ্যাঁ, একটা কথা নিশ্চিত, একটা লাশ পাওয়া গেছে, সেটাও একটা মেয়ের। কিন্তু কিন্তু এই তিনজন কোথায় উধাও হয়ে গেল কি জানি। এখন কে বলবে কে মেরেছে, কিভাবে মেরেছে? এই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। আপনারাই বিচার করুন। আর দেখুন কি কাণ্ড করে বেড়াচ্ছে এই তিনজন। চল। দেখ, আজ তোর বহুদিনের অপেক্ষা শেষ হলো। সত্যি? চল ডক্টর, তাড়াতাড়ি ব্যান্ডেজগুলো খোল। বাহ ডাক্তার, তুই তো চমৎকার করে দিয়েছিস ডাক্তার। হুবহু সেই মুখ। রকি ভাই তো একদম ডিটোর মতন লাগছে।
রকি খুব সহজেই সিআইডিতে ঢুকতে পারবে। সিআইডির কেউ জানতেও পারবে না কে আসল আর কে নকল। আর এর সঙ্গেই সিআইডির খেল। শুধু একজনকেই তো মারতে হবে, তারপর তো সিআইডি নিজে থেকেই শেষ হয়ে যাবে। এবার এবার তো তোমাদের কাজ সব শেষ হয়ে গেছে, আমাকে তাহলে ছেড়ে দাও। আরে কি এমন তাড়া আছে যাবার ডাক্তারবাবু? অন্তত নিজের ফিসটা তো নিয়ে যাও। ফিস? আমার 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 কোনো ফিস চাই না। তো তো তোমরা তোমরা আমাকে শুধু যেতে দাও। আরে চাই না বললে পার পাবে কেন? ফিসটা তো নিতেই হবে। আরে ভাই যাও, একে এর ফিসটা তো দিয়ে দাও। না না, আমার কোনো ফিস দরকার চল নেই। ডক্টর, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি। ইয়া ইয়া, আরে তুমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি আজ এখানে কেন? কেন? না, আপনার তো দুদিন পরে আসার কথা, তাই না? হ্যাঁ, আসলে আমার কাজ শেষ হয়ে গেছে, তাই আমি চলে এসেছি। হ্যালো ড্যামিট, আমি তোমাকে বারণ করেছিলাম না যে এখানে ফোন করবে না? তাহলে কি হয়েছে? হ্যাঁ, হোয়াট? কি? আচ্ছা, হ্যাঁ আমি জানি বিপদ আছে। হ্যাঁ আমি সব সামলে নেব, তুমি টেনশন করো না, বুঝেছো? আমি তো এখানে আছি, বলছি তো তোমায়। কি হয়েছে প্যাট্রিক? আরে ওই এক মিনিট। হ্যালো, আমি একটু পরে ফোন করছি। কি হয়েছে? আই এম সরি স্যার, আসলে ব্যাপারটা হলো আপনার একটা সই দরকার এই ফাইলটায়। এই নিন। ড্যাম ইট। এক মিনিট স্যার, এক মিনিট। এই নিন স্যার। হ্যাঁ স্যার আজকে আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন স্যার? তোমার কোনো প্রবলেম আছে? না, আমার কি প্রবলেম থাকতে পারে স্যার? তাহলে স্যার আপনার শরীরটা কি একটু খারাপ নাকি স্যার? স্যার হ্যাভ রেডি? স্যার ওই এসিপি স্যার, কি? দেখলেন না এসিপি স্যারকে একটু অন্যরকম লাগলো। অন্যরকম মানে? তা জানি না স্যার, ওনার মুডটা একদম ঠিক ছিল না স্যার। কিছু হয়েছে নাকি বলুন তো? আরে আমাকে কেন জিজ্ঞেস করছো বলো তো? হ্যাঁ, এত চিন্তা যখন নিজে গিয়ে জিজ্ঞেস করে নাও। আরে কি আরে? আমার মাথা খেও না, বুঝলে? অন্যরকম মানে এটা কি? এসিপি স্যার উনি, বুঝলে? দয়া স্যার। স্যার ট্রেনে যা বলো তাড়াতাড়ি বলো, আমার কাছে বেশি সময় নেই। এই, যখন সময়ই নেই তখন কথা বলারই মানে হয় না কোনো। যাকেই দেখো সবাই মুখ ফুলিয়ে বসে আছে। রেডি? এইভাবে বিউরোর মধ্যে বকবক করা বারণ আছে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, শুধু কান্না এলাউ আছে। বিবেক। হ্যাঁ স্যার। তুই তো আমাকে ঠিকঠাক জবাব দিতে পারিস আমার প্রশ্নের। কোন প্রশ্নের স্যার? ভাই এদের সবার হঠাৎ হলো কি বলতো? এই এসিপি স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, সবাইকে কেমন অন্যরকম লাগছে একটা। স্যার এরকম কোনো প্রবলেম নয়, হয়তো কাজ নিয়ে কোনো টেনশনে আছে। বিবেক স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এত বছর হয়ে গেল আমার সিআইডিতে চাকরি করছি, বুঝেছিস? এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সরে যান। সরে যান। সিআইডি আপনার রেস্টুরেন্ট এটা? আজ্ঞে স্যার। কি করে হলো খুন?
জানি না স্যার, ওই লোকটা ভেতরে বসেছিল, বাইরে থেকে কেউ ভেতরে এসে ওকে গুলি মেরে চলে গেছে। লাশ কোথায়? ভেতরে আছে, আসুন স্যার। এই যে স্যার লাশ। এই কি করছো অভিজিৎ? গ্লাভস তো পরে নাও। হ্যাঁ, ও হ্যাঁ, ইয়া। বাইরে থেকে কেউ ওই লোকটার উপরে গুলি চালিয়েছে। আপনি ওই লোকটাকে দেখেছেন? না স্যার, দুজন ছিল বাইকে, পেছনে যে ছিল সেই গুলিটা চালায়। তো ওদের দেখতে কেমন সেটা তো দেখেইছেন আপনি। না স্যার, 1 সেকেন্ডে সবকিছু হয়ে গেছে, বুঝতেই পারিনি আচ্ছা, কিছু। এই লোকটাকে তো জানতেন যাকে খুন করা হয়েছে? হ্যাঁ স্যার, উনি তো প্রায়ই এখানে আসতেন, আর এই টেবিলটাতেই উনি বসতেন। তার মানে অভিজিৎ যে মেরেছে সে খুব ভালো করেই জানে যে এই লোকটা রোজ এখানে এই টেবিলটাতেই বসে, আর সেই জন্যই ও লোকটার মুখটা না দেখেই ওর পেটে গুলি চালিয়েছে। একটা কথা বলুন, এই লোকটা এখানে একাই আসতো নাকি এর সঙ্গে অন্য কেউ আসতো? স্যার, যখনই উনি আসতেন না, তার 15-20 মিনিট পরে একজন ওনার সঙ্গে দেখা করতে আসতো। তো আজকে সে আসেনি নাকি? না স্যার, আজকে তো আসেনি এখনো, হয়তো উনি আসবেন। স্যার, ওই দেখুন উনি আসছেন, এদিকেই আসছেন স্যার। লুকিয়ে পড়ি চলো। দাঁড়াও, হাত লাগাবে না একদম। দয়া, স্যার আপনি এখানে? স্যার আপনি এখানে? এ হলো হরিশ, আমার ইনফরমার। একে কি তোমরা ভালো করে চেক করে দেখেছো? না স্যার, আমরা তো এখন অবধি কথাই বলছিলাম। বিবেক, চেক করো। ভালো করে চেক করো, দেখো ও আমার জন্য কিছু একটা এনেছিল। স্যার, হ্যাঁ, এখানে কিছু আছে স্যার। এই দেখুন স্যার। সিডি। বলুন স্যার। দেখো, এই সিডিটা আমরা চালানোর চেষ্টা করেছি কিন্তু ঠিক করে শুনতে পাইনি। একবার দেখো তো। সব শুনিয়ে দিচ্ছি স্যার, হুম। 1 মিনিট। স্যার 1 মিনিট চেক করে দেখছি। স্যার, সিডিটা পুরো খারাপ হয়ে গেছে। তার মানে সিরিটা আর কোনো কাজের নয়? এটাতে কিছুই শোনা যাবে না? স্যার, আমি একটু স্প্রে করে দেখছি, যদি কিছু শোনা যায়। আগস্ট, সিআইডি শেষ। হোয়াট? 15ই আগস্ট সিআইডি শেষ? 15ই আগস্ট সিআইডি খতম। স্যার, এরা যারাই হোক, এরা বুঝতে পেরে গেছে যে সিআইডির লোকেরা এদের প্ল্যানটা জানতে পেরে গেছে, সেজন্যই ওকে মেরে দিল। স্যার, আমাদের এই ইনফরমারের বাড়িতে যাওয়া দরকার স্যার। হয়তো আমাদের জন্য আরো অন্য ইনফরমেশন রেখে গেছে।
স্যার মনে হচ্ছে আমাদের পৌঁছানোর আগেই কেউ ঘরটা খুঁজে গেছে। মনে হচ্ছে স্যার খোঁচর যা জিনিস রেখেছিল আমাদের জন্য সবই নিয়ে চলে গেছে। না ফেডরিক, এই হরিশ এত সিধে সাদা লোক ছিল না। ও যে কোনো জিনিসকেই এমন সব উদ্ভট জায়গায় লুকিয়ে রাখতো যা সহজে পাওয়া মুশকিল। তাই ওর ঘরটাকে ভালো করে খুঁজে দেখো, প্রতিটা কোণা খুঁজে দেখো, কোথাও তো জিনিসটা পাওয়া যাবে। আংটি? আরে এই আংটিটা? তুমি চেনো এই আংটিটা? হ্যাঁ স্যার, এই আংটিটাকে আমি আর কি করে ভুলতে পারি। স্যার এই আংটিটা ওই ডক্টর প্রকাশের, স্যার প্লাস্টিক সার্জন ডক্টর প্রকাশ। মনে আছে তো অভিজিৎ? ডক্টর প্রকাশ? সে কে? আর হ্যাঁ ভাই, আমরা দুজনেই তো ধরেছিলাম ওকে 6 মাস আগে। তোমার তোমার মনে নেই? আচ্ছা, একদম মনে পড়ছে না। আরে ভাই, ওই ডক্টর প্রকাশ যে পরে ছাড়া পেয়ে গেল। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার এই যে সিডিতে 15ই আগস্ট সিআইডি শেষ, তার সঙ্গে এই আংটির কি সম্পর্ক হতে পারে, তাই না? অভিজিৎ, এই ডক্টর প্রকাশের আংটিটার জন্য হরিশ খুন হয়েছে। এর কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন আছে। আশ্চর্য ব্যাপার অভিজিৎ, তোমার সত্যি এই আংটির কথা মনে নেই? হ্যাঁ, সামান্য একটা আংটি ভাই, এখন মনে নেই তো আর কি করা যাবে। সামান্য আংটি? এই আংটিটা সামান্য নয়, এর ডিজাইনটা এত সাধারণ নয় যে যে কেউ সহজে এটাকে ভুলে যাবে। পৃথিবীতে এরকম অনেক আংটি আছে যেগুলোর ডিজাইন একদম ইউনিক। তো কে আমাকে মাথার দিব্যি দিয়েছে সেই সবগুলো মনে রাখার? হ্যাঁ, আমার না মনে থাকলে তোমার তো মনে আছে। চলো, জানতে পেরে গেছি এই আংটিটা ডক্টর প্রকাশের, প্লাস্টিক সার্জন ডক্টর প্রকাশের। ব্যাস, খুশি? অভিজিৎ, দয়া, কোন কথার উপরে এত উত্তেজিত হচ্ছ? না না স্যার, কিছু না, এমনি। স্যার, হ্যাঁ, আমরা ডক্টর প্রকাশের ব্যাপারে খোঁজ খবর নিয়ে এসেছি। স্যার, ও 3 মাস ধরে জেনিভাতে আছে, কোনো মেডিকেল কনফারেন্স আছে, সেখানেই রয়েছে। জিনিভাতে? এমন কোন কনফারেন্স আছে যেটা 3 মাস ধরে চলে? স্যার, ডক্টর প্রকাশ যদি জেনিভাতেই থাকবেন তাহলে ওনার ওই আংটিটা আমরা এখানে পেলাম কি করে? হরিশের বাড়ি থেকে? হতেই তো পারে যে এই প্রকাশবাবু জেনিভা যাওয়ার আগে হরিশের বাড়িতে গেছিল, অথবা এই আংটিটা প্রকাশবাবুর নয় হয়তো। না স্যার, ব্যাপারটা এতটাও সহজ নয়। তার মানে? ডক্টর প্রকাশের ক্লিনিকের লোকেরা বলছে উনি জিনিভাতে রয়েছেন, কিন্তু যখন আমরা জিনিভাতে ফোন করে কথা বললাম তখন আমরা জানতে পারলাম জিনিভাতে এরকম কোনো কনফারেন্স হচ্ছেই না। তার মানে ক্লিনিকের লোকেরা মিথ্যে বলছে? স্যার, হতে পারে ক্লিনিকের লোকগুলো মিথ্যে বলছে, নয়তো ডক্টর প্রকাশ নিজে মিথ্যে বলে গেছে। বড় অদ্ভুত ব্যাপার। ইনফর্মার হরিশের মৃত্যুর পর ওর বাড়িতে একটা আংটি পাওয়া যায় যেটা ডক্টর প্রকাশের। তারপর জানা যাচ্ছে এই যে ডক্টর প্রকাশ এ নাকি জেনেভা গেছে। আর জেনেভার লোকজন বলছে যে ওখানে কোনো কনফারেন্সই হচ্ছে না। স্যার, সবচাইতে বড় কথা, ডক্টর প্রকাশের বাড়িতে তালা লাগানো আছে। কি? ওনার বাড়িতে কোনো লোক নেই? ওনার স্ত্রীও না? না স্যার, প্রতিবেশীরা বলছে ওনার ওয়াইফও শহরের বাইরে গেছে। স্যার মনে হচ্ছে এরা দুজনেই শহর ছেড়ে পালিয়ে গেছে। খুঁজে বের করো এই দুজনকে। অভিজিৎ, তোমার মনে হয় না এএসপি স্যার ঠিক করছেন না আমাদের সঙ্গে? তার মানে?
এই দেখো না, নিজে তো বসে আছে আরাম করে বুইরোতে, হ্যাঁ? আর আমাদের পাঠিয়ে দিয়েছে গাদার খাটনি খাটতে, তাই না? হ্যাঁ? এক মিনিট দয়া, তুমি এসিপি স্যারের ব্যাপারে এরকম কি করে বলতে পারো? হ্যাঁ, আরে ভাই তুমিও না, আর আমি তো মজা করছিলাম ভাই। তুমি কি মজাটাও বোঝো না? হ্যাঁ, আরে আমিও তো মজা করছি ভাই। আরে গাড়িটা কোথায়? কেমন কেমন লাগছে? ব্ল্যাক কার। এই গাড়িতে? চলো চলো। হ্যাঁ, কি হলো? মনে হচ্ছে আমি মোবাইলটা বইরোতে ফেলে এসেছি। একটা কাজ করো, তুমি গাড়িতে গিয়ে বসো, হ্যাঁ। আমি মোবাইলটা নিয়ে আসছি। আর তাড়াতাড়ি, কোথাও এরকমটা না হয় যেন এসিপি স্যার তোমার প্রাইভেট এসএমএস গুলো পড়ে নেন। হ্যাঁ বলছি, কি বাজে কথা বলছো? হ্যাঁ ঠিক আছে, না 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 তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। হ্যাঁ থ্যাংক ইউ। তো এসব কিভাবে হলো? হ্যাঁ, জানি না স্যার কি করে। অভিজিৎ কোথায়? বোধহয় মাই গড! অভিজিৎ! অভিজিৎ! অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ, মাই গড! অভিজিৎ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, স্যার, স্যার কেউ আমাকে মারতে চায় স্যার। কি? অ্যাম্বুলেন্স ডাকো, সাবধানে। সাবধানে, এখানে বসো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ খুব কষ্ট দিলাম তোমাকে। আরে না রে ভাই, এতে আর কষ্টের কি আছে বলো? তুমি তো আমার ভাইয়ের মতন। আরে ভাই ছোট একটা আঘাত লেগেছে, ঠিক হয়ে যাবে। এখন একটু ঘুমিয়ে নি। আরে না 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 না, গুড নাইট। ওষুধ না খেয়ে শুতেই যাচ্ছ কি? হ্যাঁ, ডাক্তার কি বলেছিল? ওষুধ অবশ্যই খেতে হবে। না না আমি খেয়ে নেবো। না, খেয়ে নেবো ভাই। আমার সামনে খেতে হবে, দেখে তবে যাবো আমি। আরে ভাই আমি খেয়ে নেবো বললাম না, তো। আমি জল নিয়ে আসছি, দাঁড়াও। আরে তুমি এখানে থাকো। এই নাও জল। আরে কি করছো? পুরোটা খেয়ে নাও না। রাতে হয়তো আবার পিপাসা পেতে পারে। নাও, খেয়ে নাও। ওকে, থ্যাঙ্কস স্যার। গুড নাইট। গুড নাইট। আরে কি হলো অভিজিৎ? হ্যাঁ, মাথাটা ঘুরছে, মাথা কেন ঘুরছে? মাথা ঘুরছে? বোধহয় ওষুধের রিয়াকশন। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না না, শুয়ে পড়ো, শুয়ে ওষুধের পড়ো। অ্যাকশন এত শুয়ে পড়ো। তাড়াতাড়ি।
ডক্টর সালুকে আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। চাবি আছে আমার কাছে। রাত্রির বেলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে চোরের মতো ঢোকার দরকার হয় না দয়া। আসলে আমি এখানে আসা বারণ নাকি আমার? রাত্রির 12টার সময়? আসলে কাজের মধ্যে বুঝতে পারিনি এত রাত হয়ে গেছে। আসছি, বাই। মাই গড, দয়া এসব কেন করছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি পৌঁছলাম। হ্যাঁ, কারোর কোনো সন্দেহ হয়নি, বুঝেছ? কারোর সন্দেহ হয়নি। আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি, ঠিক আছে? ওকে। ঘরের দরজা খোলা? স্যার স্যার, না 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 স্যার, স্যার আমি দয়া, স্যার আমি এখানে কেন? আমার ঘরে কিভাবে ঢুকলো তুমি? কি করবো স্যার, সমস্যাটাই এরকম ছিল। ফোন করতে পারতে দয়া। স্যার ফোনে সবকিছু বোঝাতে একটু অসুবিধা হতো স্যার। আচ্ছা, প্রবলেম আছে? হ্যাঁ স্যার। স্যার এই যে অভিজিৎ আছে না, স্যার এই যে অভিজিৎ আছে না, এ অভিজিতের মতন নয় স্যার। অভিজিতের মতন নয়? কি বলতে চাইছো? স্যার আমি স্যার আপনাকে কি করে বোঝাবো স্যার? স্যার আমি অভিজিতের সাথে অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু গত কয়েকদিন ধরে ও যা কিছু করছে সেটা অভিজিতের মতন নয় স্যার। অভিজিতের মতন নয় তো কিরকম? জানি না স্যার, কিছু গন্ডগোল আছে স্যার। মনে হচ্ছে যেন অভিজিতের ছদ্মবেশে অন্য কেউ স্যার। হ্যাঁ স্যার, অন্য কেউ নিশ্চয়ই। তোমার মাথা ঠিক নেই দয়া, আজে বাজে কথা বলে যাচ্ছ। আমি ঠিকই বলছি স্যার, আমি ঠিক বলছি। ওই দিনে যখন আমরা গেছিলাম ওই রেস্টুরেন্টে যেখানে ওই হরিশের খুন হয়েছিল, ওখানে স্যার ও এই গ্লাভস তো পরে নাও। যে লোকটা এতদিন ধরে সিআইডির কাজ করছে ও গ্লাভস পরতে কি করে ভুলে যায় স্যার? হ্যাঁ, আর স্যার এই দেখুন
এই দেখুন ওর বাড়ি থেকে আমি কি পেয়েছি। এই লেডিস স্যান্ডেল। বলুন এবার, লেডিস স্যান্ডেল অভিজিতের বাড়িতে কেন ছিল? দয়া, মনে হয় তোমার ছুটির দরকার আছে। যাও গিয়ে কোথাও পাহাড়ে টাহাড়ে ঘুরে এসো, তাহলে হয়তো তোমার মাথা কাজ করবে। আমি জানতাম স্যার, আমি জানতাম যে আপনি আপনি আমার কথায় বিশ্বাস করবেন না। তোমার কথা কি বিশ্বাস করার মতন মনে হয়? ছেড়ে দিন স্যার, ওই ডক্টর প্রকাশের আংটিটার কথাটাই ধরুন। যদি এই অভিজিৎ সত্যি অভিজিৎ হয়ে থাকে, তাহলে এই আংটিটার কথা কি করে ভুলে গেল? ওর কিচ্ছু মনে পড়লো না? দয়া, নিশ্চয়ই তোমার মনে আছে যেদিন অভিজিৎ সিআইডিতে জয়েন করেছে সেদিন থেকে ওর কখনো কখনো মেমোরি লসের অ্যাটাক হয়, মাঝে মধ্যেই ভুলে যায়। ঠিক আছে স্যার, আপনি মানতে চাইছেন না, মানবেন না, কিন্তু আমি এটা জানবই জানবো যে অভিজিতের হয়েছেটা কি। দয়া, এই যে তুমি অভিজিতের ব্যাপারে আমাকে এত কিছু বলছো, এর পেছনে কোথাও অন্য কারণ নেই তো? স্যার, আপনি এটা কি বলছেন স্যার? আমি রাত অনেক হয়ে গেছে স্যার, এবার আমি যাবো স্যার। গুড নাইট স্যার। দয়া, ভবিষ্যতে আমার ঘরে ঢোকার আগে ফোন করে আসবে। গুড নাইট। সরি স্যার। না রে ভাই, কাজ হয়নি আদৌ। এই এসিপি কিছুতেই মানতে রাজি নয়। দেখছি আমি কতক্ষণ না মেনে থাকে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমিও আমার জাল বেছাচ্ছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.